অনেক সময় পড়াশোনার চাপ, কেরিয়ারের চাপ, যারা একটু ইয়াং অ্যাডোলেসেন্স যারা আছেন, মূলত আমরা দেখি যে ক্লাস 8 থেকে ক্লাস 12 এই রেঞ্জটা কিন্তু খুব মানে এই বয়সটা কিন্তু ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ একটা বয়স, এবং এই সময় বাচ্চাদের কিন্তু এই সাবস্টেন্স ইউজের জড়িয়ে পড়ার প্রবণতাটা বেশি থাকে। তো এবং এই সময়টা আমরা দেখি যে 10-11 পরে তাদেরকে, ক্লাস 10 পরে মূলত তাদেরকে একটা স্ট্রিম বেছে নিতে হয় যে তারা কি পড়বেন। তাদের উপরে অনেক সময় চাপ থাকে, কেউ হয়তো মিউজিশিয়ান হতে চান, কিন্তু তাদের উপরে হয়তো চাপ আছে যে না, তাদেরকে ডাক্তার হতে হবে বা কাউকে ইঞ্জিনিয়ার হতে হবে। পরিবারের থেকে একটা চাপ থাকে, কখনো কখনো শিক্ষকদের কাছ থেকেও একটা কিন্তু প্রেশার থাকে। তো এই একটা হিউজ যে এক্সপেকটেশন এবং কম্প্যারিজন, ফ্যামিলিতে আমরা দেখি যে প্রচণ্ডভাবে কম্প্যারিজন আছে যে তোমার বড় দাদা বা বড় দিদি এত নম্বর পেয়ে এত ভালো নিজের জীবনে দাঁড়িয়েছে, তুমি সারাদিন গিটার বাজাচ্ছ, তুমি তার কিছু করতে পারছো না। বাচ্চার যে গিটার বাজানোটাও একটা স্কিল, এবং সেটাও করে নিজের জীবনে যে অনেকটা এগোতে পারে, এইটা কিন্তু অনেক সময় মা বাবারা বুঝতে চান না বা বড়রা আমরা বুঝতে চাই না। তো এই বিভিন্ন এই চাপের কারণে কিন্তু বাচ্চাদের উপরে এই সাবস্টেন্স অ্যাবিউজের প্রবলেম বাড়ছে, এবং যেটা না বললেই নয় সেটা হচ্ছে পিয়ার প্রেশার।